আমি রাজস্থানে থাকি। তো দেখা যাচ্ছে কি যে রাজস্থানের ব্যাপারটা অন্যরকম। ঠিক আছে? এখানে আমরা মানে বাঙালিরা চাইলেও আমাদের ওইরকমভাবে লাইফস্টাইল লিড করতে পারি না। এখানে দেখা যাচ্ছে যে বাই প্রফেশন আমি কমিউনিটি হেলথ ওয়ার্কার। তো দেখা যাচ্ছে অনেক কিছু রেস্ট্রিকশনের ভিতরে থাকতে হয়। তার ভিতরে থেকেও দেখা যাচ্ছে পাবলিকের নজরেও এত ভালো লাগার একটা ব্যাপার। নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকের ব্লগটা আমার পার্সোনাল লাইফস্টাইল নিয়ে। আসলে আমি কেমন ধরনের জিনিস পড়তে পছন্দ করি, খেতে পছন্দ করি, এবং দেখা যাচ্ছে কি যে আমার পার্সোনালিটি কেমন সে ধরনের। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার লাইফস্টাইলের সঙ্গে আপনার কোনো লাইফস্টাইলের ম্যাচিং আছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, দেখা যাচ্ছে অনেকে আছে যারা কিন্তু অনেক দামি দামি গাড়ি, বা দেখা যাচ্ছে অনেক দামি দামি ঘড়ি চশমা গাড়ি ইউজ করে। তো এতে অনেকে কিন্তু বলে যে এ শো অফ করছে। আমি কিন্তু এটা কিছু কোনো মনে করি না। কারণ কি, দেখা যাচ্ছে এক একজনের এক এক জিনিসের প্রতি অ্যাট্রাকশান থাকে। ঠিক আছে? তো কেউ দেখা যাচ্ছে যে দামি ঘড়ি চশমা গাড়ি, ঠিক আছে, যে এই দিকগুলো পছন্দ করে ইউজ করতে। তারা তাদের আসলে শখ এইগুলো, এতে হ্যাবিটের ভিতরে পড়ে। তো এখন সেই জিনিসটা ইউজ করলে অবশ্যই লোকে দেখবেই। ঠিক আছে? তো এতে শো অফের কিছু বলে আমি মনে করি না। যেমন আমি সত্যি কথা বলতে, আমার কিন্তু অন্য কোনো কিছু, যেমন আমার গাড়ি আমি যদি বলি, ওই দেখতে পাচ্ছেন আমার গাড়ি। ঠিক আছে? আহ, ওটা অনেক আগেই 50,000 টাকা দিয়ে কিনেছিলাম মাত্র। তো আমি চাইলে তখন কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকার গাড়ি নিতে পারতাম, বাট আমার গাড়ির শখ কিন্তু একদমই না। একদমই আমার গাড়ি টাড়ির শখ না। আমি সিম্পল বাই, ঠিক আছে, এখান থেকে ওইখানে যাওয়ার জন্য মোটামুটি সিম্পলভাবে। আর ইভেন আমি যদি দেখা যাচ্ছে কি 4 চাকা গাড়িও কিনি, তো আমার ওয়াইফের একটা ড্রিম আছে, ওর থার গাড়ি পছন্দ। ঠিক আছে? ওটা ওর ব্যাপার, বাট আমার ব্যাপারটা হচ্ছে আমি সিম্পল। দেখা যাচ্ছে যে নর্মাল যদি বলে হালকা একটু কমফোর্টেবল হলো, সব ফিচার্স আগার আছে, কেন, এখনও আমার অ্যাবিলিটি নেই নেওয়ার জন্য, সেহেতু আমি বিষয় নিয়ে চর্চা করছি না। আমার পছন্দ হচ্ছে কি, আমি সবসময় ভালো জামা কাপড়, ঘড়ি মাস্ট বি আমার দরকার, চশমা, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, এবং আমি ভীষণ শখ করেই কিনি। ঠিক আছে? তাই বলে যে এক্সট্রা দামি হতে হবে তা না, কিন্তু আমার দেখা যাচ্ছে আমার এখন অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, এই যে ঘড়িটা। ঠিক আছে? এই অ্যাফোর্ড করার ক্ষমতা তো আমি এই নিয়েছি। এবার আমার যদি, হ্যাঁ, তেমন অ্যাফোর্ড করার ক্ষমতা হয়, আমি রোলেক্সের ঘড়ি নেব। আমার কিন্তু শখ আছে। ঠিক আছে? তারপর আমি জামা কাপড় বেসিক্যালি যাই কিনে না কেন, চেষ্টা করি ব্র্যান্ডের জিনিস ইউজ করার। ভালো লাগে, আমার কমফোর্টেবল ফিল করি আমি ব্র্যান্ডের জিনিস পরে। কারণ দেখা যাচ্ছে কম দামেও জিনিস পাওয়া যায়, কম দামে জিনিস পরি না তা না, পরি, বাট সেটার চান্স অনেক কম। আমি দেখা যাচ্ছে যে অনেক কমই হয়। দেখা যাচ্ছে কি যে সেলাই নেই কোনো, দেখা যাচ্ছে মোস্টলি শিয়ারাম কিংবা রেমন্ডসের কাপড় টাপড়। না হলে কি করি, আমি যদি কিনি তো চেষ্টা করি ভালো ব্র্যান্ডের দেখে নেওয়ার। হাইফাই লেভেলের না, মোটামুটি আমার রেঞ্জের ভিতরে, যেটা আমার ক্যাপাসিটি আছে তার ভিতরে চেষ্টা করি নিয়ে নেওয়ার। তো দেখা যাচ্ছে এতে অনেকে মনে করে কি যে অনেকে এই করছে ওই করছে, এগুলো শো অফ। আমি এটা শো অফ বলে মনে করি না। এক একজনের শখ এক এক রকম। দেখা যাচ্ছে আমার কিন্তু গাড়ির শখ না তেমন, হাইফাই ভিআইপি বাড়িরও শখ না আমার। ঠিক আছে? আমার বাড়িটা আসলে একটু অন্যরকম। আমার ড্রিম আছে আমি বাড়ি করব, বাট দেখা যাচ্ছে কি নিচের যে নিচের তলাটা করব, সেটা দেখা যাচ্ছে ফ্যামিলির মনের মতো। কিন্তু আমারটা হবে কি, উপরে একটু ব্যালকনি হবে, চারিপাশে ফুলের বাগান টাগান থাকবে, আর মতলব মাস্ট বি সেটা টিনের হতে হবে। ঠিক আছে? আমার বাড়ির চারিপাশে যে শেডটা ইভেন উপরে। কারণ আমি বর্ষার সময় ওই যে বৃষ্টির চরমর চরমর আওয়াজ, আর বর্ষার সময় ইয়েতে ব্যালকনির পাশে বসে থাকবো, ওইখানে বসে দেখা যাচ্ছে কি যে চা সিগারেট আগারা, মাঝে মধ্যে কেউ আসলে পার্টি শার্টি করা, এগুলোর কিন্তু আমার ভীষণ ভীষণ শখ। মদ টদের কোনো শখ নেই আমার, বাট হ্যাঁ, আমার ভবিষ্যতে যদি তেমন ক্যাপাসিটি হয় আমার রাখতে, মানে ফ্রিজে রাখতে কিন্তু ভীষণ পছন্দ। আমি কিন্তু মদ টদ তেমন খাই না। দেখা যাচ্ছে হ্যাঁ, ওই 2 মাস 3 মাস পর পর তাও একটুখানি যদি নিলাম তো নিলাম, না না হলে নিলাম না, এই টাইপের। ঠিক আছে? তো কিন্তু সাজিয়ে রাখতে কিন্তু আমার ভীষণ পছন্দ। আর বাড়ি হবে এরকম সুন্দর কোয়ালিটি, মানে হাই ফাই বেশি বড় বাড়ি হবে না, সিম্পলের ভিতরে টিন শেড দিয়ে উপরের বিভিন্ন ডিজাইন টাইপের। ঠিক আছে? বৃষ্টির সময় মানে ঘুমিয়ে থাকবো, ওদিকে বৃষ্টির চরমর চরমর আওয়াজ হবে, মানে ওই ফিলিংসটা আমার কিন্তু সেরকম লাগে।
তো আমার এইসব ধরনের আমার কিন্তু সিম্পল লাইফ লিড করতে ভালো লাগে, সিম্পল। হচ্ছে কি তারপর জুতা চপ্পলের দিক থেকে আমার কিন্তু চপ্পল টাইপের বেশি, কিংবা লোফার টাইপের এইগুলো বেশি আমি পছন্দ আমার। ঠিক আছে, ওই হাইফাই জুতো বা অতিরিক্ত দামের জুতো আমার পছন্দ না। চামড়া টাইপের হবে, সিম্পল টাইপের কিংবা লোফার টাইপের হবে, এগুলো বেশ ভালো লাগে আমার। এক একজনের লাইফ স্টাইল এক এক রকম, এক একভাবে চলতে পছন্দ করে। ওই বুং বাং চুল কাটিং ফাটিং আমার ভালো লাগে না। আমি সিম্পলের ভিতরে যেটা ইয়ে সেটাই আমার দেখা যাচ্ছে ভালো লাগে। ঠিক আছে, আমি ওই ভুং ভাং ওই চুলে কালার কলা অমুক করে তমুক করে এগুলো তো আমার কাছে অসহ্য লাগে। অনেকের ভালো লাগে, তো দেখা যাচ্ছে আমি তারা ভালো লাগে বলে সেই জিনিসটা তো আমার আমার কাছে খারাপ বলে আমি যে বলবো সেই জিনিসটাই খারাপ তা নয়, কিন্তু আমার ভালো লাগে না। আমি এটাই যেটা রিয়েল, আমার এটাই ভালো লাগে। ঠিক আছে, তো আমার বউয়ের ড্রিম আছে একটা থার গাড়ি নেওয়ার। ভবিষ্যতে যদি আমি তেমন ক্যাপাসিটি আমার হয়, তো অবশ্যই আমি ওকে একটা থার গিফট করব। যদিও বা এখনও বলে লাভ নেই, কারণ ভবিষ্যতে সেরকম দিন আসবে কি না। আমার একটা ছেলে আছে, ঠিক আছে, আমার মা, ওয়াইফ, আমি আর আমার ছেলে, আমরা চারজনে এই দেখেন আমার পিছনে এই বাড়িতে আমরা রাজস্থানে থাকি। খুব সিম্পল একটা লাইফ, কিন্তু মোটামুটি অনেক সুখী, সবাইকে নিয়ে ভীষণ ভালো আছি। আর ঠাকুরের আশীর্বাদে সব দিন থাকতে চাই। আমার ওই সোনা দানার জিনিসের কোনো শখ নেই। যদি আমার ঘরে সোনার চেন আংটি ফাংটি আছে, তো আমার যদি সত্যি কথা কেউ বলে, তো আমার বিয়ের পরে মনে হয় আমি বেশি বেশি হলে 1 থেকে 2 দিন পরেছি, তাও মানে কোনো অকেশনে যাওয়ার জন্য ফোর্সফুলি আমার বললো যে আছে যখন পরো না কেন, বাস সেই কারণে। এই দেখেন আমি এই যে আংটি পরে রেখেছি, একটা তামা আর ইয়ে, কিন্তু আমি কিন্তু ওই সোনার জিনিস আমার পছন্দ না। আর এই হাতে একটা এই যে কচ্ছপের একটা আংটি, ঠিক আছে, এগুলো বলে নাকি ভালো। আর দেখেন গলায়, ঠিক আছে, আচার মালা আমার ঠাকুরের। আহ, মানে দেখা যাচ্ছে এগুলো বিশেষ, মানে দেখা যাচ্ছে যে আস্থার বিষয়, এই কারণে। না হলে এও পরতাম না। আমার ওই চেন টেন পরতে, হ্যাঁ ব্রেসলেট আমার ভীষণ পছন্দ। আমার ব্রেসলেট পরতে ইচ্ছা হয়। আমার একটা ইয়ের কী বলে ওকে, রূপোর একটা ব্রেসলেট আছে, ঠিক আছে, তো তাই বলে সবসময় পরি না। আর রাজস্থানে তো গরমের সময় পরাই যায় না, এত অসম্ভব গরম পড়ে যে ওর কারণে আসলে হাতে মনে হয় যেন ঠুলে উঠেছে, এই কারণে তো পরি না। অসম্ভব এখন ঠান্ডা যেমন অসম্ভব ঠান্ডা, রাজস্থানে গরমের সময় গরমও অত্যাধিক, 50-52 ডিগ্রি পর্যন্ত গরম চলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ছোটো মোটো লাইফস্টাইল। খাওয়া দাওয়ার দিক থেকে দেখা যাচ্ছে আমি সিম্পল খাবার দাবার পছন্দ করি। যেমন দেখা যাচ্ছে যে আমার মাছ মাঝে মধ্যে হতে হবে, মাংস মাঝে মধ্যে হতে হবে, ঠিক আছে, কিন্তু যে রেগুলার মাছ মাংস নাহলে খেতে পারি না এটা না। আমার কথা হচ্ছে আমার নিরামিষ দাও, একদম নিরামিষ, কিন্তু রান্না ভালো হতে হবে। ইভেন আমার বউ ভালো রান্না করে, আমার মা বাবা দিয়ে সবাই ফ্যামিলির সবাই ভালো রান্না করতে পারে। ইভেন আমার বউ তো আরও মানে বর্তমানে ধীরে ধীরে, আর ইউটিউব টুব এমনি আগে থেকেই ও বাড়ি বিয়ের আগে থেকে রান্নাবান্না করে, এখন তো আরও ভালো রান্না করে। নিরামিষ হোক ব্যাপার না, ডাল আমার ফেভারিট, ডাল ভাত একদম ফেভারিট আমার। তো বন্ধুরা, এই হচ্ছে আমার লাইফস্টাইল। তো আপনাদের সঙ্গে যদি কারোর সঙ্গে ম্যাচ থাকে, তো অবশ্যই জানাবেন যে আপনার কাদের সঙ্গে আমার লাইফস্টাইলের একটু ম্যাচ আছে। তো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে আসবো এবং অনেক সুন্দর কিছু দেখাবো। তো ভালো থাকবেন ততক্ষণ।